হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইংস ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আন্তর্জাতিক সীমান্ত ও প্রণালী নিয়ে কিছু এমসিকিউ আলোচনা করব, যা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসির সমস্ত এক্সাম এবং রেলওয়ের সমস্ত এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই টপিক থেকে প্রশ্ন হুবহু তুলে দেয়। তাই তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আমরা চলে আসি আজকের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন রয়েছে, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা? ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের বর্ডার বা কোন দুটি দেশের সীমারেখা বলো? তোমরা যারা উত্তরগুলি পারবে তারা কিন্তু ভিডিওটি পজ করে কমেন্টে উত্তর লিখবে, ঠিক আছে? তাতে তোমাদের প্রস্তুতি যাচাই হবে এবং আমাদের এই চ্যানেলটি একদম নিউ, তাই তোমাদের প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই চ্যানেলে নিয়মিত কিন্তু জিকে রিলেটেড ভিডিও আপলোড হতেই থাকবে, ঠিক আছে? তো চলো আর বেশি কথা বলবো না। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা বলো? তো সঠিক উত্তর হবে আমাদের অপশন বি, ভারত ও চীন। ভারত ও চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন। এই রেখাটি ভারতের অরুণাচল প্রদেশ ও চীনের তিব্বত অঞ্চলের মধ্যে অবস্থিত, ঠিক আছে? ভারতের অরুণাচল প্রদেশ এবং চীনের তিব্বত অঞ্চলের মধ্যে কিন্তু এই রেখা অবস্থিত, মানে এই বর্ডারটি অবস্থিত। ম্যাকমোহন লাইন ভারত ও চীন, মনে রাখবে। পরের প্রশ্ন, র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা বলো? র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের সীমারেখা? তো সঠিক উত্তর অপশন বি, বি হবে সঠিক উত্তর, ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তানের সীমারেখা হচ্ছে র্যাডক্লিফ লাইন। দেখো এখানে ইনফরমেশন যেটা দেওয়া রয়েছে সেটা তোমরা পড়ে নিও। র্যাডক্লিফ লাইন আনুষ্ঠানিকভাবে 17 আগস্ট 1947 সালে নির্ধারণ বা ঘোষণা করা হয়েছিল। মানে ভারত স্বাধীন যখন হয়েছিল সেই সময় থেকে কিন্তু এই র্যাডক্লিফ লাইন আনুষ্ঠানিকভাবে মানে নির্ধারণ করা হয়েছিল। 17 আগস্ট আমাদের ভারত স্বাধীন হয় 1947 সালের 15 আগস্ট, তার ঠিক দুদিন পরে কিন্তু এই র্যাডক্লিফ লাইন নির্ধারণ করা হয়। ভারত ও পাকিস্তানের বিভাজনের সময় এই সীমানা রেখাটি তৈরি করা হয়। ভারত পাকিস্তান যখন বিভাজন হয়েছিল সেই সময় এই র্যাডক্লিফ লাইন কিন্তু নির্ধারণ করা হয়েছিল ভারত ও পাকিস্তানের মাঝে। লাইন অফ কন্ট্রোল বা আমরা যেটাকে এল ও সি বলে থাকি, এলওসি, লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে সীমারেখা? তো এটাকে আমরা এইভাবে প্রশ্ন থাকলে উত্তর করব ভারত ও পাকিস্তান। এটাও ভারত ও পাকিস্তানের মধ্যেরই সীমারেখা, কিন্তু এখানে দেখো ইনফরমেশন যেটা দেওয়া রয়েছে সেটা একবার পড়ে নাও। এলওসি হলো সেই রেখা যা জম্মু ও কাশ্মীরের ভারতীয় নিয়ন্ত্রিত অংশ এবং পাকিস্তান নিয়ন্ত্রিত অংশকে, মানে আজাদ কাশ্মীর এবং গিলগিট বালতিস্তান, ঠিক আছে, পৃথক করে রেখেছে, ঠিক আছে? তো আজাদ কাশ্মীর এবং গিলগিট বালচিস্তানকে পৃথক করে রেখেছে। এই রেখার উভয় পাশেই দুই দেশের সেনাবাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে থাকে। এটি কোনো স্থায়ী আন্তর্জাতিক সীমানা নয়, এটা কোনো স্থায়ী আন্তর্জাতিক সীমানা নয়, কারণ উভয় দেশেই পুরো কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে। বুঝা গেছে? তো এটা কাশ্মীরের মধ্যেই কিন্তু একটা বর্ডার, ঠিক আছে? আজাদ কাশ্মীর এবং গিলগিট বালতিস্তানের মধ্যেই কিন্তু একটা বর্ডার। ভারত ও পাকিস্তান, এটা হবে সঠিক উত্তর। 38তম সমান্তরাল রেখা কোন দুটি দেশের মধ্যে সীমারেখা বলো? 38তম সমান্তরাল রেখা কোন দুটি দেশের মধ্যে সীমারেখা? তো সঠিক উত্তর হবে অপশন বি, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার কিন্তু সীমারেখা হচ্ছে 38তম সমান্তরাল। ভিআইপি প্রশ্ন, ঠিক আছে? বিশেষ করে স্টেট যে এক্সামগুলো হয়, ডাব্লিউবিপি, কেপি, ঠিক আছে, এবং এসএসসি গ্রুপ সি ডি, এসএসসি জিডি, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিকটা, ঠিক আছে? বিশেষ করে এসএসসি জিডি যারা দেবে তাদের জন্য এই টপিকটা মোস্ট ভাইটাল, ঠিক আছে? মানে ইম্পর্টেন্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা এগুলো চাইলে পারলে খাতায় নোট করেও নিতে পারো। 49তম সমান্তরাল রেখা কোন দুটি দেশের মধ্যে সীমারেখা? 49তম, তো সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র, কানাডা। যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে এই 49তম কিন্তু সমান্তরাল রেখাটা অবস্থিত। এটি বিশ্বের দীর্ঘতম শান্তিপূর্ণ সীমান্তগুলির একটি, ঠিক আছে? তাহলে
যুক্তরাষ্ট্র মানে আমেরিকা ও কানাডার মধ্যে এই রেখাটা অবস্থিত 49তম সমান্তরাল রেখা। দেখো এটা ম্যাজি নোট হবে, ঠিক আছে, ম্যাজি নোট। ম্যাজি নোট লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা বলো। তো ম্যাজি নোট হবে অপশন এ ফ্রান্স ও জার্মানি। ফ্রান্স ও জার্মানির সীমারেখা হচ্ছে ম্যাজি নোট। ফ্রান্স ও জার্মানির সীমারেখা হচ্ছে ম্যাজি নোট, মনে রাখবে। সিগফ্রিড, সিগফ্রিড লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা। তো সিগফ্রিড লাইন হচ্ছে জার্মানি ও ফ্রান্স। জার্মানি ও ফ্রান্সের সীমারেখা হচ্ছে সিগফ্রিড। হিডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা। হিডেনবার্গ মোস্ট ইম্পর্টেন্ট, ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট, ভিআইপি ফুল ফর্ম ভেরি ইম্পর্টেন্ট। ভিআইপি লিখলে জানবে সেটা ইম্পর্টেন্ট, বা এখানে আমরা স্টার দেব, ঠিক আছে, 1 স্টার, ডবল স্টার এবং 3 স্টার। যেটা 3 স্টার দেবো সেটা জানবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো হিডেনবার্গ লাইন হচ্ছে আমাদের জার্মানি ও ফ্রান্সের মধ্যে কিন্তু সীমারেখা। অপশন এ সঠিক উত্তর। হিডেনবার্গ হচ্ছে জার্মানি ও ফ্রান্স। ব্লু লাইন, ব্লু লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা বলো। ব্লু লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা। তো এটা হবে লেবানন ও ইসরায়েল। লেবানন ও ইসরায়েলের সীমারেখা হচ্ছে ব্লু লাইন। গ্রিন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা। গ্রিন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা। তো সঠিক উত্তর হবে বি, ইসরায়েল ও আরব দেশসমূহ। ইসরায়েল ও আরব দেশসমূহ সীমারেখা হচ্ছে গ্রিন লাইন। তাহলে ইসরায়েল ও লেবানন, লেবানন এবং ইসরায়েলের হচ্ছে ব্লু লাইন, এবং ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে হচ্ছে কিন্তু গ্রিন লাইন। তারপর 17তম সমান্তরাল রেখা কোন দুটি দেশের মধ্যে সীমারেখা। 17তম সমান্তরাল রেখা, তো সঠিক উত্তর হবে উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যেকার যে সীমানা সেটার নামই কিন্তু 17তম সমান্তরাল রেখা। পরের প্রশ্ন, ওডার নাইসে, ওডার নাইসে লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা। ওডার নাইসে কোন দুটি দেশের মধ্যে সীমারেখা। তো সঠিক উত্তর হবে জার্মানি ও পোল্যান্ড। জার্মানি ও পোল্যান্ড, জার্মানি ও পোল্যান্ডের মধ্যে কিন্তু ওডার নাইসে অবস্থিত। ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা বলো। ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা। তো সঠিক উত্তর হবে পাকিস্তান ও আফগানিস্তান। এটাও কিন্তু ট্রিপল স্টার, ঠিক আছে, এটাও ট্রিপল স্টার প্রশ্ন, মানে ইম্পর্টেন্ট। তো পাকিস্তান ও আফগানিস্তান, ঠিক আছে। পরের প্রশ্ন, 24তম সমান্তরাল রেখা কোন দুটি দেশের মধ্যে সীমারেখা। 24তম সমান্তরাল রেখা বলো। তো সঠিক উত্তর হবে ভারত ও পাকিস্তান। 24তম সমান্তরাল রেখা কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। ভিডিওটা কিন্তু তোমরা লাইক করতে ভুলো না, ঠিক আছে, এবং শেয়ারও করতে পারো তোমার বন্ধুদের মধ্যে যারা তোমার মতোই প্রস্তুতি নিচ্ছে। বন্ধুদের সঙ্গে শেয়ার এবং আলোচনা করলে প্রস্তুতিটা আরও ভালো হয়। ওয়ালেস লাইন কোন দুটি দেশ মানে কোন দুটি অঞ্চলের মধ্যে বিভাজন রেখা বলো। ওয়ালেস লাইন কোন দুটি অঞ্চলের মধ্যে বিভাজন রেখা। তো সঠিক উত্তর অপশন বি, এশিয়া ও অস্ট্রেলিয়া। ওয়ালেস লাইন কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ এবং অস্ট্রেলিয়া মহাদেশের কিন্তু বিভাজন রেখা, যার নাম ওয়ালেস লাইন। তো বন্ধুরা, আজকে এই ছিল তোমাদের ভিডিও, এবং এই প্রশ্নগুলি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, এবং চ্যানেলটা ছোট, তোমাদের জন্য চ্যানেলটা তৈরি করা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আমাদের একটা ছোট্ট টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি জয়েন করতে চাও তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে। সেখানে তোমরা এই যে নিয়মিত ক্লাসগুলি হবে তোমাদের, তার পিডিএফ, এক্সট্রা বিভিন্ন নোটসের পিডিএফ এবং কুইজ ও টেস্ট তোমরা কিন্তু সেখান থেকে অ্যাটেন্ড করতে পারবে, এবং জব রিলেটেড সমস্ত আপডেট সেখানে পোস্ট আকারে দেওয়া হবে, এবং লাইভ ক্লাস যখন হবে তার টাইম, ভিডিও আপলোডের টাইম, সমস্ত কিছু তোমাদের দেওয়া হবে, এবং ভিডিওগুলি তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো ডেসক্রিপশানে যাও এবং লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।